Devdas next, Dev Entertainment Ventures next. Announcement soon. Hey guys, welcome to my channel. আমি মনে হয় ভেরি গুড ইভিনিং বলা যেতে পারে বা রাত্রের দিকই হয়েছে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার চোখে পড়লো। আমি ছবিগুলো অনেকক্ষণ ধরে দেখছিলাম। দেবদার হাউসে বিশ্বকর্মা পুজো হয়েছে, সেখানে অনেকেই উপস্থিত ছিলেন, লাইক সৃজাদি ছিল, তারপরে তোমার সুস্মিতাদি ছিল, এবং আরেকজন যিনি ওনার নামটা বা স্নেহা বোস, উনিও ছিলেন। তো বিষয়টা হচ্ছে যে এরা তো ঠিক আছে, দেখো স্নেহা কাজ করছে হচ্ছে ইয়েতে খাদানের ভিতরে, রুক্মিণীদি থাকবেন, এটা আর কি নতুন করে বলার আছে, এটা নতুন করে কিছু বলার নেই। যাই হোক, রুক্মিণীদিকে নিয়ে সাইডে রাখলাম, বিষয়টা পার্সোনাল। বাট যদি আমি স্নেহাদির কথা বলি, তা সে তো থাকবে স্বাভাবিক, মানে সে খাদানে রয়েছে। আর যদি সৃজার কথা বলি, তাহলে সেও কিন্তু ব্যাপারটা কী, সে কিন্তু টেক্কাতে রয়েছে, ঠিক আছে। তো সে এমনিতেই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের খুব ক্লোজ। কিন্তু লাস্ট ছবি সুস্মিতার সাথে দেবদার হয়েছে, সুস্মিতাদির সাথে দেবদার হয়েছে কাছের মানুষ অনেক দিন আগে। কিন্তু এখন কেন সুস্মিতাদি থাকবে, এই প্রশ্নটা কি একবারও মাথায় এসছে? আমার মাথায় কিন্তু এসছে। আমার মনে হয় যে এটা হতে পারে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তো সবসময় আপকামিং নেক্সট কিছু ভেবে রাখে। হয়তো মেবি প্যাট্রিয়টিক যে ছবিটা রয়েছে অরুণ রয়ের কেন্দ্রিক, সেই ছবিটাতে হয়তো আমরা সুস্মিতাদিকে দেখতে পেতে পারি। এই যে দেবদা, রুক্মিণীদি এবং সুস্মিতাদিকে দেখা যাচ্ছে। দেখো, আমি একটু ক্লোজ ওয়ান করে নিই, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেবদা অ্যান্ড সুস্মিতাদি কিন্তু পাশাপাশি রয়েছেন। আরে ভাই, ফোকাস তো চলে আয়। যাই হোক, এখান থেকেই দেখিয়ে দিই, ফোকাস আর নেয় না কিছুতেই। যাই হোক, দেখতেই পাচ্ছ, এখানে বুঝতে পারছো আশা করি। সরি ফর দ্যাট, ফোকাসটা নিচ্ছে না। দেবদা আর সুস্মিতাদি পাশাপাশি রয়েছেন, এটা দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, এবার মূলত বিষয় হচ্ছে বাকিরা সবাই কিন্তু রিনোন, মানে সৃজাদি যেরকম রয়েছে, এই যে ছবিটা দেখো, এই ছবিটাতে সৃজাদি রয়েছে, ঠিক আছে, রিনোন। এদিকে যদি আমি স্নেহার কথা বলি, সেও রিনোন। বাট আমার কাছে শুধু এই যে পিয়ানচন্দ্র রয়েছে, পিয়ানচন্দ্র ফ্যামিলি ফ্রেন্ড, আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে মানে, আর এখানে এন্টায়ার টিম অফ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স রয়েছে, যাদের ভিতরে আমরা সবাই মোটামুটি কম বেশি। এবং দেখো, সেখানে অতনু রায়চৌধুরী রয়েছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে পোস্ট হয়েছে। এবার অতনু রায়চৌধুরীও কিন্তু, মানে দেবদা নিজেও পোস্ট করেছেন, সেখানে অতনু রায়চৌধুরী, অভিজিৎ সেন, এরা রয়েছেন। এদের আপকামিং ছবি আসছে প্রতীক্ষা, আমরা সবাই জানি, এবং সেখানে শুভদীপ বাবুই লিখছেন। সেগুলো সবই ঠিক আছে, কিন্তু সুস্মিতাদি যখন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে গিয়েছে, দেখো যে কোনো কেউ যে কোনো দুর্গা পুজো বা যে কোনো একটা হাউসের পুজো হচ্ছে, সেখানে যেতেই পারে। কিন্তু আমার মনে হয় যে তারাই যায় হাউসের সেই পুজোটাতে। এখানে তো কোয়েল মল্লিককে দেখতে পাচ্ছি না আমরা। তার মানে এখানে এইটুকু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে যাদের সাথে সুসম্পর্ক এখন তৈরি হয়েছে, এবং সুসম্পর্ক শুধু নয়, যাদের সাথে কাজের সম্পর্ক রয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের, তারাই কিন্তু এই পুজোটাতে ইনভিটেশন পায় বা যায় আর কি বলা যেতে পারে। তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে দেব সুস্মিতাদিকে কেন্দ্র করে একটা নতুন ছবি আসতে পারে। সেটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবিও হতে পারে, আবার আউট অ্যান্ড আউট মানে প্যাট্রিয়টিক যে ছবিটা রয়েছে সেই ছবিটা হতে পারে। কারণ দেবদার লাইন আপে আর নতুন কোনো ছবি অ্যাড অন করবে দেবদা, মানে এরকম ব্যাপারটাই নেই। মানে প্রতীক্ষা রয়েছে অলরেডি, প্রতীক্ষার পরে দেবদার প্যাট্রিয়টিক ছবিটা দেবদা নিজেই বলেছিলেন সেই ছবিটা হতে পারে। তারপরে রঘু ডাকাত, মানে বাকি প্রোডাকশন হাউসে এতগুলো ছবি রয়েছে, রঘু ডাকাত, চাঁদের পাত্রী, এসবেভের রয়েছে। তারপরে তোমার এসকে মুভিজের সাথেও শোনা যায় নাকি একটা ছবি, যেটা বড় বাজেটের ছবি এবং একটা রোম্যান্টিক ছবি, দুটো ছবি এসকে মুভিজের সাথে। আবার মানে নিজের প্রোডাকশন হাউসেও রয়েছে অনেকগুলো কাজ, অনেকগুলো মানে লক করা রয়েছে আর কি বলা যেতে পারে। সে 26-27 অব্দি দেবদার অনেকটা টাইম পিরিয়ড। ইভেন কি সুরিন্দারের সাথেও শোনা যায়, অঙ্কুশদার সাথে 2 হিরো ফিল্ম যেটা। তো দেবদার খুব ভয়ঙ্কর লাইন আপ আর কি। দেখা যাক, আমি ওয়েট ফর ইট, এটা কি হয় না হয়। তো আমার মন বলছে যে দেব সুস্মিতা এই পুরো বিষয়টাকে কিন্তু আবার দেখতে পেতে চলেছি হয়তো আমরা নতুন একটা ছবিতে। নতুন ছবির অ্যানাউন্সমেন্ট হয়তো খুব শীঘ্রই আসবে, যেটা কিন্তু আউট অ্যান্ড আউট দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সাথে যুক্ত থাকবে। তা নাহলে হয়তো মানে এরকম একটা পুজোর সময় দেখা যেত না। এর আগে কিন্তু দেখা যায়নি তাদের দুজনকে একসাথে এরকম একটা পুজোর মাহলে। তো আমি মাইট বি রং বা মে বি রং, হতেই পারি, কিন্তু আমার কোথাও কি মনে হয় যে এমনি তো আসেনি, কাজের একটা যোগসূত্র তৈরি হয়েছে বলেই তবে একটা পুজোতে এসছেন আর কি, তাও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের অফিসের পুজোতে। তো এটাই আমার মনে হয়, আমার যেটা মনে হলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমাদের কার কি মতামত, দেব সুস্মিতা এই পুরো বিষয়টা কেমন ওয়ার্ক করবে? কারণ সুস্মিতা দি অলরেডি মানুষ বলো, চেঙ্গিজ বলো, এই ছবিগুলো অলরেডি করেছে, টু মাচ রিনোন হয়ে গেছে। যখন কাছে মানুষ করেছিল তখন হয়তো এতটা রিনোন ছিল না, এখন চেঙ্গিজ করে অনেক বড় হিরোইন হয়ে গেছে। তো সেই ব্যাপারটা কিন্তু আবার ওয়ার্ক করবে। আর সুস্মিতা দিকে আমার খুব ভালো লাগে, মিষ্টি করে হাসে, সুন্দর একটা মানুষ। যতটুকু কথা বলেছি তাকেও আমার ভালো লাগে। তো
কিন্তু দেবদা সুস্মিতা দি এইটা নিয়ে একটা গোটা যদি জুটি তৈরি হয় ওটা দারুণ হবে। আর নতুন নতুন জুটি উঠে আসুক, এটাই তো আমাদের চাই, তাই না? তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।